ওকে, হ্যালো ভিউয়ার্স, আমি সাজ্জাদ হোসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা করব পিএইচপির 10ম পর্ব, অর্থাৎ আজকে আমরা জানবো ফাংশন সম্পর্কে। ফাংশন কি এবং কি জন্যই পিএইচপিতে ইউজ হয়। অর্থাৎ ফাংশন হচ্ছে এমন এক ধরনের সিস্টেম অথবা এমন এক ধরনের একটা লজিস্টিক সিস্টেম যেটার মাধ্যমে একটা কন্ডিশন অথবা একটা লজিক, একটা অপারেটর আমি বানায় রাখলাম। ওই একই লজিক বা অপারেটরটা আমি বারবার যে কোনো পেজে ইউজ করতে পারবো। অর্থাৎ একটা ফাংশনালিটি আমি বানায় রাখছি, ওই ফাংশনালিটিটা প্রত্যেক পেজ আমার আলাদা আলাদাভাবে লিখতে হচ্ছে না। প্রত্যেক পেজেই কি করতে পারবো, জাস্ট কয়েকটা ভ্যালু অ্যাসাইন করার মাধ্যমে আমি ওটা ইউজ করতে পারবো। তাহলে আমরা এখন প্রোগ্রামিংয়ে চলে যাচ্ছি, অর্থাৎ ফাংশনটা কিভাবে ইউজ করা এবং কী জন্য ব্যবহার করা হয় সেটাই দেখবো। তাহলে প্রথমে জাম সার্ভার অন করে নিলাম এবং অ্যাটম এডিটর আমি আগে থেকে ওপেন করে রাখছি। তাহলে index.php এবং এদিকে লোকাল হোস্ট প্রজেক্ট index.php ব্ল্যাঙ্ক, অর্থাৎ কিচ্ছুই নেই এখনো। তাহলে HTML স্ট্রাকচার নিয়ে আসলাম। HTML স্ট্রাকচার নিয়ে আসার পর প্রথমে আমি লিখতেছি, তাহলে আমি আরও একটা পেজ নিলাম নিউ.php টা নিলাম। নিউ.php তে আমি কি করব, কয়েকটা ডেটা অর্থাৎ কয়েকটা ফাংশন বানিয়ে রাখবো। এই ফাংশনগুলো ইন্ডেক্স পেজ থেকে আমি কি করব, কানেক্ট করে ইউজ করব। এই নিউ.php তে আমি একটা ফাংশন বানাচ্ছি, ধরুন fun সরি, আগে পিএসপি শুরু এবং শেষ করতে হবে। পিএইচপি এরপর ফাংশন ইন্ডেক্স নামে একটা ফাংশন নিলাম। এরপর লিখলাম নেম, তারপর অর্থাৎ ইন্ডেক্স নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলটা এখন কি করব, ইকো ওয়েলকাম টু কনক্যাট করলাম। এরপর ডলার নেম ক্লোজ করে দিলাম। এটা একটা ফাংশন। অর্থাৎ এখন ইন্ডেক্সে কি করলাম, আমি ইন্ডেক্সে কি করব দেখেন, ইন্ডেক্সে করব $_ ফাংশন, কিছু করতে হবে না, জাস্ট পিএইচপি শুরু এবং শেষ পিএইচপি ইন্ডেক্স। এই দেখুন, এই ইন্ডেক্স এতটুকু লিখার মানে কিন্তু আমার ইন্ডেক্স ফাংশনটাকে কল করা হয়ে গেল। অর্থাৎ এতটুকু লিখার মাধ্যমে কি করলাম, আমি ইন্ডেক্স ফাংশনটাকে কল করলাম। তাহলে ইন্ডেক্স ফাংশন, এই ইন্ডেক্স নামের ফাংশনটাকে কল করার জন্য এখানে একটা ভেরিয়েবল আছে, অর্থাৎ এই ভেরিয়েবলটা আমার এদিক থেকে পাঠাতে হবে। এই পেজ থেকে যখন আমি এখানে একটা নাম পাঠাচ্ছি, ধরুন আমার নামটা পাঠালাম। এই দেখেন, এখানে যে ইন্ডেক্স একটা ফাংশন নিয়ে, এটা হচ্ছে ইন্ডেক্স ফাংশন নিয়ে এখানে যে নামটা পাঠাচ্ছে, এই নামটা এখানে ফাংশনের new.php তে আসতেছে। এসে কি করবে, এখানে নামটা অ্যাসাইন হবে প্রথমে, অর্থাৎ এই নামটা নিবে। নামটা নেওয়ার পর এই নামকে ইকো করে দিবে কোথায়, ওয়েলকাম টু ডলার নেম। এখানে ইকো ইউজ হয় না, সরি, এখানে ইউজ হয় রিটার্নই সবচেয়ে রিটার্ন ইউজ হয়। ইকো থেকে রিটার্ন বেশি কাজ করে এবং দেখতে ভালো দেখে, অর্থাৎ এখান থেকে রিটার্ন করতেছে ভ্যালুটা। তাহলে আমি এখন যদি রিলোড দিই, একটা এরর চলে আসবে। দেখেন এরর চলে আসছে। এরর চলে আসার কারণ হচ্ছে আমার এই new.php ফাইলটা এখানে ইনক্লুড করতে হবে। ইনক্লুড করার জন্য কি করা দরকার, এখানে উপরে ইনক্লুড করলাম, আবার পিএইচপি শুরু এবং শেষ পিএইচপি। তাহলে ইনক্লুড অথবা সরি, আমার অ্যাটম এডিটরটা একটু ডিস্টার্ব করতেছে। ও সরি, আজান দিয়ে দেওয়ার কারণে ভিডিওটা একটু স্কিপ করতে হয়েছে। তাহলে আমরা উপরে একটা ফাংশন নিচ্ছি, এই ইন্ডেক্স ফাংশনটা কল করলাম। কল করার আগে এটা কি করতে হবে, এই new.phpটা আমার ইনক্লুড করে নিতে হবে, অথবা রিকোয়ার করতে হবে। ইনক্লুড অথবা রিকোয়ার ওয়ান, যে কোনো একটা করতে পারি। অর্থাৎ এই নিউ নামের ফাইলটা আমার কি এই ইন্ডেক্সে দরকার আছে, এজন্য এটা এখানে ইউজ করতে হবে। তাহলে আমি লিখলাম ইনক্লুড new.php এবং এখানে ইকো করে দেন ইন্ডেক্স এবং ভ্যালু। এই সাজ্জাদটা এই নিউতে আসার পর, নামটা নিউতে আসার পর ওয়েলকাম তার সাথে কি যুক্ত হয়ে যাচ্ছে। দেখেন ওয়েলকাম টু সাজ্জাদ কেন শো করতেছে, এটা আসতেছে কোথা থেকে, এই লেখাটা আসতেছে, অর্থাৎ
ইন্ডেক্স থেকে গিয়ে ওয়েলকাম টু এই লেখাটা আসতেছে টোটাল নিউ ডট পিএইচপি থেকে। তাহলে আমি বারবার এখানে এই ফাংশনটা ইকোটা কল করলাম, আবার যদি ইকোটা আবার যদি কল করি, দেখেন এখানে একটা বিয়ার নিয়ে নিচ্ছি, বিয়ার। এখন দেখেন এখানে আমি দিলাম আকিব, আকিব, দেখেন ওয়েলকাম টু সাজ্জাদ আসলো, আবার ওয়েলকাম টু আকিব আসলো, অর্থাৎ বারবার আমার ওয়েলকাম টুটা কি করতে হচ্ছে না, লিখতে হচ্ছে না। জাস্ট এই ফাংশনটা কল করার পর এখানে যদি আবার দিই, পর একটা বিয়ার দিতে হবে অবশ্যই, ইকো, এখানে দিলাম রাকিব, রাকিব। তাহলে দেখেন ওয়েলকাম টু রাকিব, অর্থাৎ বারবার এই ওয়েলকাম টুটা কে যুক্ত করতেছে, ফাংশন যুক্ত করতেছে। তাহলে এখন আমরা অন্যভাবে দেখবো, এখানে দেখেন দুইটাই আমি রিমুভ করে দিচ্ছি, এখানে ইকো লিখলাম না, জাস্ট ইন্ডেক্স সাজ্জাদ লিখলাম। তাহলে ইকো না লিখে যদি এখানে রিটার্ন দিয়েছি, রিটার্নটা যদি আমি ইকো লিখে দিই, তাহলে আগের মতো শো করবে। দেখেন আগের মতো শো করতেছে। বেশিরভাগ রিটার্ন ইউজ করা হয় এজন্যই, অর্থাৎ এখানে যে ডেটাগুলো আমি ইউজ করবো, ডেটাগুলো বিভিন্ন কাজে ইউজ করা যেতে পারে, সরাসরি ইকো করা হয় না, এজন্য এখানে রিটার্ন করা হয় বেশিরভাগ। রিটার্ন করে দিলাম। তাহলে এটা হচ্ছে ফাংশন। তাহলে এরপর আমি আরেকটা কাজ করবো, অর্থাৎ একটা ক্যালকুলেটর বানাবো যেটা শুধু যোগ করতে জানে। একটা ফর্ম নিলাম, ফর্মটা আমি একটা ফর্ম, সিম্পল একটা ফর্ম নিব, ফর্ম অ্যাকশন থাকবে না, কোনো মেথড থাকবে, মেথড পোস্ট ইনপুট, ইনপুট টাইপ নেম থাকবে, ভ্যালু 1 এবং কপি করলাম পেস্ট করলাম, এটা হবে ভ্যালু 2 অ্যান্ড একটা সাবমিট বাটন নিব, ইনপুট, ইনপুট টাইপ সাবমিট অ্যান্ড প্লেস অ্যান্ড ভ্যালু দিব, ভ্যালু সাবমিট একটা নাম দিতে হবে, নেম ও সাবমিট দিলাম, সাবমিট দিলাম। অ্যান্ড তাহলে এখন কি করতে হবে, তারপর এখানে আমি প্লেস হোল্ডার দিয়ে কয়েকটা টেক্সট দিচ্ছি, প্লেস হোল্ডার PLACE প্লেস হোল্ডার, তারপর নেম ভ্যালু 1, এখানে দিলাম ভ্যালু ভ্যালু 1, ভ্যালু ভ্যালু 1, তারপর এখানে ভ্যালু 1 দিলাম, তারপর এন্ড দেন প্লেস হোল্ডার এখানে ভ্যালু 2, ভ্যালু 2, অর্থাৎ 2 নম্বর বলে 1 নম্বর বলে এভাবে অ্যাসাইন করে দিলাম। তাহলে আমার ফর্ম বানানোর শেষ, ফর্ম শো করতেছে ভ্যালু 1 ভ্যালু 2। এখন সাবমিট বাটনে ক্লিক করার পর কি আমি এমন, অর্থাৎ ফাংশনটা হবে এরকম, এখানে একটা ভ্যালু দিব, এখানে একটা ভ্যালু দিব, দুইটা ভ্যালু দিব, সাবমিট করার পর ভ্যালু দুইটা অর্থাৎ সংখ্যা দুইটা যোগ করে আমাকে রেজাল্টটা দিয়ে দিবে। তাহলে এটা যদি করতে চাই, তাহলে এখানে পিএইচপির ভিতর গেলাম, আবার এখানে একটা ফাংশন তৈরি করে ফেলি আগে থেকে, নিউর ভিতর, নিউ ডট পিএইচপিতে আমি আগে একটা ফাংশন তৈরি করলাম, FUNCTION ফাংশন ক্যালকুলেটর, এর জন্য খেল দিলাম। তারপর এখানে ভ্যালু থাকবে কয়টা, দুইটা, অর্থাৎ ভ্যাল 1 অ্যান্ড ভ্যালু 2। ওকে, এই দুইটা ভ্যালু নিবে এবং রিটার্ন করবে ভ্যালু 1 প্লাস ডলার ভ্যালু 2। ওকে, তাহলে আমার ভ্যালু দুইটা যোগ করে আমাকে রেজাল্টটা দিয়ে দিবে, কোথায় রিটার্ন করবে, এই রেজাল্টটা পাবো। তাহলে এটা করার জন্য রেজাল্টটা, অর্থাৎ দেখেন ভালো করে দেখেন, অর্থাৎ আমার ফাংশন বানানো শেষ, কিন্তু এই ভ্যালু দুইটা কি করতে হবে, ভ্যালু দুইটা এই পেজ থেকে পাঠাতে হবে। এই পেজ থেকে পাঠানোর জন্য আমি প্রথমে ইফ ইসেট ডলার আন্ডারস্কোর পোস্টের ভিতর থাকবে কি সাবমিট, অর্থাৎ সাবমিট বাটনে যদি ক্লিক হয় তাহলে এই কন্ডিশনের ভিতর ঢুকবে ভ্যালু 1 ইজ ইকুয়াল টু, তাহলে ভ্যালু 1 ইজ ইকুয়াল টু ডলার আন্ডারস্কোর পোস্টের ভিতর নামটা দিতে হবে
পোস্ট কপি করলাম, পেস্ট করলাম ভ্যালু টু, অ্যান্ড এদিকে হবে ভ্যালু টু। এই দুইটা ভ্যালু নিলাম, অর্থাৎ এই ফর্মে যখন ডাটা দিয়ে সাবমিট করব, সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এই দুইটা এখানে যে দুইটা ভ্যালু দিব, ভ্যালু দুইটা আমি কি করলাম, নিলাম। ভ্যালু দুইটা নেওয়ার পরে দুইটা কি আমার কি করতে হবে, ফাংশনের আন্ডারে কোথায় ইন্ডেক্সে পাঠাতে হবে। তাহলে ক্যাল ফাংশন নিলাম, এই ক্যাল ফাংশনটাকে আমার এখানে কল করতে হবে। ইকো ইকো করলাম, ইকো ক্যাল ফাংশনকে, ক্যালকুলেটর ফাংশনকে কল করলাম, ভ্যালু দুইটা পাঠাতে হবে। ভ্যালু দুইটা পাঠাতে হলে 1,2। এখন দেখেন, অর্থাৎ রিলোড দেন, কিচ্ছু হবে না। অর্থাৎ এখানে আমি দিলাম 12, এখানে দিলাম 14, কি হয় দেখেন, আনডিফাইন্ড ইন্ডেক্স আসতেছে 6 নম্বর লাইন থেকে একটা এরর আসতেছে, 6 নম্বর লাইন। এখানে না অবশ্যই এররটা প্রজেক্ট নিউ ডট পিএইচপি। আপাতত ফাংশনটা আমি ক্লোজ করে রাখলাম। প্রবলেমটা ছিল এখানে আমি লিখছি এখানে লিখছি ভ্যালু, দেখেন সমস্যাটা এখানে নিউ ডট পিএইচপি। এখন ঠিক আছে, দেখেন কন্টিনিউ দেন। ওকে, তাহলে আমি এখানে লিখলাম 9899, এখানে 111, দুইটা যোগ করে কি আমাকে একটা রেজাল্ট দিয়ে দিল। দুইটা যোগ করে কি করলো, রেজাল্ট দিয়ে দিল। রেজাল্টটা আমি এখানে যদি একটা কনকেটেশন করে দিই, দিস ULT রেজাল্ট। এখন দেখেন ওয়ার্নিং লাইন 6, এটা এখানে এড করার কোনো দরকার নেই, এখানে স্ট্রিং এরর আসতেছে, এটা এড করেন এখানে SULT। দেখেন রেজাল্ট 100, 11 দিলাম, 12 দিলাম, 33 রেজাল্ট আসতেছে। অর্থাৎ আমি কি করলাম এখানে, অর্থাৎ দুইটা এই দুই করে যে দুইটা ভ্যালু দিচ্ছি, ভ্যালু দুইটা কি হচ্ছে, ভ্যালু দুইটা গিয়ে প্রথমে ভ্যালু দুইটা নিলাম পোস্ট মেথড দিয়ে। ভ্যালু দুইটা নেওয়ার পরে এই দুইটা ভ্যালু কল এই ফাংশনের আন্ডারে কোথায় পাঠাচ্ছে, নিউ ডট পিএইচপিতে পাঠাচ্ছে। নিউ ডট পিএইচপি কি করলো, দুইটাকে যোগ করে দিয়ে কোথায় পাঠাই দিল, আমার ইন্ডেক্সে পাঠাই দিল। তাহলে আমি আরও করতে পারি, অর্থাৎ এখানে ভ্যালু প্রথমে 33 নিলাম আগের মতোই। তাহলে এখন যদি ব্ল্যাঙ্ক সাবমিট করে দেন, এরর চলে আসছে। এরর চলে আসার কারণ হচ্ছে অর্থাৎ ব্ল্যাঙ্ক চলে গেছে, এজন্য। তাহলে এইটাও আমি ঠিক করতে পারবো। এটা ঠিক করার জন্য রিটার্নটা আমি কাট করে নিয়ে ফেললাম। কাট করে নিয়ে এখানে একটা ইফ কন্ডিশন লাগাই দিল, এখানে একটা ইফ কন্ডিশন লাগাই দেন। ইফ কন্ডিশন লাগার পর ইফ কন্ডিশন দেন, ইফ কন্ডিশন নেন এমনি, তারপর ভ্যালু 1 নট ইজ ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, অর্থাৎ ভ্যালু 1 যদি খালি না হয় এবং ভ্যালু 2 নট ইকুয়াল ব্ল্যাঙ্ক হয়, তাহলে এই কন্ডিশনের ভিতর ঢুকবে, তা না হলে ঢুকবে না। তার মানে কি, অর্থাৎ ভ্যালু 1 এবং 2 আসতেছে, ঠিক আছে, ভ্যালু 1 এবং 2 যদি খালি হয় তাহলে কি এই কন্ডিশনের ভিতর আসবে না। যদি ভ্যালু 1 এবং 2 যদি নট ইকুয়াল ব্ল্যাঙ্ক, অর্থাৎ যদি খালি না হয়, তাহলে রিটার্ন করবে এই দুইটা যোগ করে। তাহলে এরপর আবার রিলোড দেন, খালি সাবমিট করলে কি আসবে, কিচ্ছু আসবে না, দেখেন। তাহলে এখন আমি আবার দিচ্ছি 12, দেখুন যোগ করে চলে আসছে। প্র্যাকটিস করবেন, অর্থাৎ ফাংশনটা বারবার ইউজ করার জন্য মূলত ব্যবহৃত হয়। তাহলে আমি আগের মতো আবার ইন্ডেক্স ফাংশনটা ইউজ করে দেখাচ্ছি। ইন্ডেক্স ইকো বিআর নিলাম, ইন্ডেক্স রাকিব। দেখেন রাকিবটা কল করার সাথে সাথে ইকো করি নাই, ওয়েলকাম টু রাকিব। অর্থাৎ ফাংশনটা ব্যবহৃত হয় মূলত যদি এই রাকিব লিখাটা আমি যদি এই ফাংশনটা কল করে যেভাবে ডাটাটা নিয়ে আসছি, অর্থাৎ এই কাজটা করছে, ওয়েলকাম টু অ্যাড হয়েছে, এটা যদি আমি প্রত্যেকবার করা দরকার হতো, এখানে কপি করলাম, পেস্ট করলাম, এখানে আরেকটা নাম দিলাম, দেখেন
এই লেখাটাও শো করতেছে, অর্থাৎ একটা কাজ সহজ করার জন্য বারবার ওয়েলকাম টু আমার লিখতে হবে না, জাস্ট নামটা দিয়ে আমার কি ইকো করলে হয়ে যাচ্ছে। এখানে জাস্ট আমি উদাহরণস্বরূপ ওয়েলকাম টু লিখলাম। এখানে আমি আপনারা চাইলে অনেক লম্বা লিখেও লিখতে পারবেন, অনেক লজিকও অ্যাড করতে পারবেন। লরেম অ্যাড করে দিলাম ধরেন, তাহলে লরেম অ্যাড করলে কি হচ্ছে দেখেন কত লম্বা একটা লেখা আসতেছে, দুইবার আসছে। অর্থাৎ এখন যদি আমি একবার নাম ধরে কল করে দিই পুরো লেখাটা চলে আসতেছে, বারবার এই লেখাটা আমার লিখতে হচ্ছে না, এজন্য ফাংশন ব্যবহৃত হয় মূলত। অর্থাৎ একটা কাজকে সহজ করার জন্য একটা লজিক বারবার যাতে সেট করতে না হয়, একবার সেট করে প্রত্যেক পেজে ইউজ করার জন্য মূলত কি করা হয়, ফাংশন ব্যবহার করা হয়। আজ এতটুকু পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে অবশ্যই দেখা হবে। ভালো থাকবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।